হ্যালো, এখানে কিছু রান্নাবান্নার ভিডিও এটা বেশ কিছুদিন আগের ভাবলাম যেহেতু ভিডিও করাই আছে অনেক এত বেশি ড্রাফট হয়ে আছে এগুলো একটু পোস্ট করি। এই যে এখানে আমি কি বলে এখানে আমি লইটা শুটকি ভুনা করছিলাম, ভুনা করছি। এখানে পেঁয়াজ অনেকখানি পেঁয়াজ, রসুন, আস্ত রসুন, কাঁচামরিচ, তারপরে বেশ খানিকটা তারপরে গুঁড়া মশলার মধ্যে দিলাম কি বলে হলুদ, মরিচ, ধনিয়া, জিরাও সম্ভবত একটু দেয়া হয়েছে। হ্যাঁ, যাই হোক এখানে আমি রসুন আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ খানিকটা এটাকে কষানো হয়েছে। কষানো হওয়ার পরে মোটামুটি বাকি সব মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে যতটুকু যখন এটা মোটামুটি ভালো রকমের কষানো হয় তখন আমি কী করি ইয়েটা শুটকিগুলো এখানে দিয়ে দেবো। যাই হোক এখানে আমার অন্য কিছু রান্নাও আছে। আমি খাসির মাংস ভুনা করবার পর সেই ভিডিওটা আমি নিচ্ছি এটাতে, ভিডিওটা করা হয়েছে। এই যে আমি এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরাও একটু দিছি, সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়ার পর পেঁয়াজটা পুরোদমে কী বলে বেরেস্তা করি নাই, না করেই আমি দিয়ে দিয়েছি। মোটামুটি নরম হওয়ার পরে হালকা গোল্ডেন যখন হয়েছে তখন দিয়ে দিয়েছিলাম। তারপর এত মজার ছিল, আসলে অনেকদিন করা হয় না। আমি ভাবতেছি এই ভিডিওটা দেখে ভাবতেছি ঠিক এভাবেই আমি আবার করবো। আর বেশ খানিকটা আস্ত রসুনও আমি এখানে দিয়ে দিছি। আর খাওয়ার সময় এটা ভেঙে খেলে অনেক অনেক সুস্বাদু লাগে। এই তো খুবই ভালো লাগে পরে দিয়ে। এই যে আমার মশলাটা কি সুন্দর হয়ে তেলটা উপরে আসছে, এই এই পর্যায়ে আমি দিয়ে দেবো কী বলে ইয়েটা আমার শুটকিটা দিয়ে দেবো। এই তো আমাদের শুটকিগুলো বেশ ভালো, আমাদের এখানে বেশ ভালো শুটকি পাওয়া যায় প্যাকেট থেকে, কিন্তু আনার পরে একটু ক্লিন করতে হয়। ক্লিন বলতে কি একটু কেটে কাটছাট করতে হয় আর কি, কিন্তু ময়লা টয়লা সত্যি কথা থাকে না, ওভাবে থাকে না। হ্যাঁ, একটু পানিতে ভিজিয়ে রাখলেই বোঝা যায় ময়লা আছে কি আছে না। আর আমি একটু যদি একটু লবণ থাকে, ওগুলাতে লবণ থাকে, তারপর আমি একটু লবণ দিয়ে ধুই, খুব সহজে ক্লিন হয়ে যায়। আর লবণটা আমরা খুব কেয়ারফুলি দেওয়া উচিত। কী বলে যখন আমরা এটা করি, রান্না করি, সবজিটাতে এমনিতেই লবণ থাকে। যাই হোক আমার এই যে আমার সবজিটা খুব সুন্দর হয়ে ভাজা হচ্ছে। এই তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম মানে মানে লইটা শুটকির গন্ধটা খারাপ না, ভালো লাগে। হ্যাঁ, কিছু কিছু শুটকি থাকে না, যেমন শীতল টিতল গন্ধটা সাংঘাতিক থাকে। খেতে তো অবভিয়াসলি মজা, কিন্তু একটু কেমন যেন একটু গন্ধটা কেমন যেন থাকে। কিন্তু এই যে লইটা শুটকির বেশ একটা মিষ্টি মিষ্টি গন্ধ থাকে, ভালো লাগে, খারাপ লাগে না। এই তো কিছু কাঁচামরিচও ছিটিয়ে দিলাম। এই তো তারপরে ধনিয়াও দিয়ে দিব। ধনিয়াটা আসলে অনেক স্বাদটাকে অনেক বেশি এনহ্যান্স করে, আরও ভালো লাগে। যাই হোক আপনারা আমার ভিডিওটা এনজয় করেন। আর কী বলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট যদি পারেন শেয়ারও করতে পারেন। এই যে এখানে আমার মোটামুটি ভাবছিলাম আর ভয়েস ওভার দিব না, যাই হোক আবার ফিরে আসলাম। যাই হোক এই যে আমার রান্নাটা, এই যে আমার কী বলে কী সমস্যার কথা বলবার সময় খুঁজে পাই না, ভুলে যাই কী বলছি আর কি বলি নাই। এই যে আমার বোনাটা হয়ে গেছে, দেখতে কত ভালো লাগতেছে মাশাআল্লাহ। দেখতে যেমন ভালো ছিল, মুখরোচক ছিল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু ছিল। আর এদিকে আমি এই হার্ড চিকেন ভুনা করছিলাম। হার্ড চিকেন ভুনাটা এখানে 2টা মুরগি ছিল, একদম কষায় টষাই। হার্ড চিকেন তো বেশ সময় লাগে, আমার তো মোটামুটি 2 ঘন্টার মতো লেগে যায়, একদম ভালো মতো সফট করবার জন্য। এটাও বেশ মজার ছিল। আর এদিকে আমার খাসির মাংসটা হচ্ছিল। এই তো যাই হোক এইটাই ছিল আমার এই ভিডিও রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।